মন গলবে না রিলিজের আগে আপনাদের এরকম মনে হয়েছিল বা বুঝতে পেরেছিলেন যে এরকম একটা ম্যাসিভ আকারে কিছু হতে যাচ্ছে, এটা এত ট্রেন্ডিং এ থাকবে বা আলোচনায় থাকবে? যেমন আমি কালকে আপনার একটি স্ট্যাটাস দেখলাম যে ২ দিনে বোধহয় 1.1 মিলিয়ন না, এখন তো মনে হয় 1.5 প্রায় 2 মিলিয়ন। মিলিয়ন। গতকালকে 1.5 এটা আপনি হ্যাঁ। গতকালকে দিয়েছিলেন। আর So, এত আমাদের কম সময়ে ফেসবুকে এত- তো 10 মিলিয়ন প্লাস ভিউ। হুম। আমি বুঝতে পারছিলাম বিকজ ফারিনের গান তো অত রেগুলার গান করে না, সো আমি এটুকু আন্দাজ করছিলাম যে আসলে যেহেতু এটা একটা নতুন কিছু, ও ফার্স্ট গানের পর আবার সেকেন্ড গান করতেছে, সো ডেফিনেটলি মানুষের একটা আগ্রহ থাকবে। আমারও মনে হচ্ছিল যে আমাদের গানে আসলে কিছু কিছু কি পয়েন্টস যেগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের সাথে সেগুলো ভালোভাবে রেজোনেট করবে, তো সেই পয়েন্টগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। কস্টিউম, সেট, কোরিওগ্রাফি, গান, লিরিক, টিউন, তো এগুলো নিয়ে কথা হচ্ছে। মানে এটা আসলে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ না, চারিদিকে আসলে অনেকগুলো জিনিস নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। বিষয়বস্তুটা মানে এককেন্দ্রিক না, তো এটাই আমাদের প্রচেষ্টা ছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে যাতে কথা হয়। আর যেহেতু এটা আমার ফার্স্ট প্রোডাকশন, সো অ্যাজ আ প্রডিউসার আমি বলবো আমি ভেরি হ্যাপি। ওকে, নতুন চ্যানেল খুলেই গান রিলিজ হলো, সো এই চ্যানেল নিয়ে ফারিনের আর কি কি প্ল্যান আছে? অবশ্যই, যেহেতু চ্যানেল খুলেছি, ডেফিনেটলি সামনে আরো আসলে আমার লাইন আপে 3টা গান নিয়ে ভাবনা থেকে আমার প্রোডাকশন হাউসটা খোলা। তো এটা ফার্স্ট গানটা রিলিজ হলো, আরও বাকি 2টো প্ল্যানিংয়ে আছে। তো নেক্সট ইয়ার বাকি 2টো, তারপর নেক্সট প্ল্যান কি করবো দেখা যাবে। ওকে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আজকে অভিনয় নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কারণ- টিম আমাকে একটা প্রশ্ন পাঠিয়ে দিয়েছে যে ইমরান এবং ফারিন জুটিকে চলচ্চিত্রে দেখতে চায় বাহ। সবাই। বাহ। সো এটার কোনো পসিবিলিটি আছে কিনা? এটা ডিরেক্টররা চাইলে অবশ্যই। ডিরেক্টররা চাইলে, হ্যাঁ সো ডিরেক্টর যারা এখন আমাদেরকে দেখছেন, আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, ভিলেন আমি হয়তো বলবো ছেড়ে দে। ছেড়ে দে শয়তান। না, ওই ভিলেন না। ও, দেখা যাবে কি ভিলেন। আচ্ছা, যদি আমরা অনুষ্ঠানের মাঝামাঝি আছি, সো আমরা তো ফারিনের কণ্ঠে শুনেছি মন গলবে না, যদি একটু ডুয়েট কণ্ঠে মন গলবে না শুনতে চাই, সো আশা করছি আশাহত হব না। অবশ্যই, why not? অবশ্যই, সো শুরু করেন। তুমি স্কেলটা তুমি দাও। একটু উঁচা হয়ে যাচ্ছে। ওকে। যেমন সাইবেরিয়ার তুষার পাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভর দুপুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা দিয়ে আমি শেষ করতে পারতাম, কিন্তু এই গানটা দিয়ে আমি শেষ করিনি, আমাদের সময়টা শেষ হয়ে গেছে, কারণ আমার আরো একটা আবদার আছে। কারণ আমি কথায় কথায় বিদায় নেওয়ার পরে আমি একটু রং দিয়ে সুরে সুরে শেষ করতে চাই। আচ্ছা আচ্ছা, সো সেই আবদারটা কি পূরণ হবে? রঙে 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 রঙিন রঙে হবো, রঙে। গাইতে এত গাইতে গান বিদায় নেব। একসাথে কেন? আজকে এটাতেই থাকি আমরা। না, এটা দিয়ে শেষ করি, একদম শেষ দিকে চলে এসেছি, মানে প্রোগ্রামের আচ্ছা, সময়টা আচ্ছা। শেষ হয়ে গেছে, আরো সময় পেলে আরো গল্প করা যেত। সো রং দিয়ে শেষ করি আজকে আমরা। ঠিক আছে। ঠিক আছে, ওকে, আর আশায় থাকলাম যে এই ডুও আবার আমাদেরকে কোনো কিছু গিফট করবে সামনে। হোপ সো, ইনশাআল্লাহ। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়, ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়, আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা, আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা।